বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী এই উপাধি যেন বেগম খালেদা জিয়ার নামের সঙ্গে জড়িয়ে গেছে। কিন্তু কেন তাকে এই খেতাব দেয়া হলো তা আজকের প্রজন্মের অনেকেই জানেন না। গত ১.৫ দশকের ইতিহাস থেকে জিয়া পরিবারের ভূমিকা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তাই এই প্রশ্ন আরও জরুরি। শ্রমিকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর সেনাশাসক এরশাদ ক্ষমতা দখল করলে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি ও আওয়ামী লীগ একসাথে আন্দোলনে নামে। তখন আওয়ামী লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল। ১৯৮৬ সালে এরশাদ নির্বাচন ঘোষণা করলে বিএনপি, আওয়ামী লীগ ও জামাত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেন। তখন সমালোচনায় তাদের জাতীয় বেঈমান খেতাব দেয়া হয়। বিএনপিও চাইলে অংশ নিতে পারত, কিন্তু খালেদা জিয়া আপোষ করেননি। সেখান থেকেই শুরু হয় আপোষহীন নেত্রীর যাত্রা। বর্জনের সিদ্ধান্তে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে এবং ১৯৯১ সালে নির্বাচনে ক্ষমতায় আসে। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, আমার কোনো মন্ত্রী হওয়ার শখ নেই। ১৯৮৬ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ভুল বুঝতে পেরে খালেদা জিয়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়েন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন মেনে নেন। আন্দোলনকারীদের ওপর গুলি চালাননি, ক্ষমতা আঁকড়ে ধরেননি। এটিও তার আপোষহীনতার বড় উদাহরণ। ভোটবিহীন সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ২০১৪ সালে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলে খালেদা জিয়া আবারও প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিভিন্ন সূত্র দাবি করে তাকে কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল, কিন্তু তিনি অনড় ছিলেন এক দাবিতে, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই চাই। বিএনপি নির্বাচন বর্জন করে আর আওয়ামী লীগ একতরফা জয়ের পর খালেদা জিয়া বলেছিলেন, আমার কিছুই করতে হবে না, ওরা নিজেরাই একদিন পৌঁছবে। ২০১৮ সালে দুর্নীতি মামলায় কারাবন্দী করা হয় তাকে। যে পুরনো কেন্দ্রীয় কারাগারটিকে আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, ৩৮ একর জায়গার সেই কারাগারে তিনি ছিলেন একমাত্র বন্দী। সমঝোতা করলে হয়তো এই কারাবাস হতো না, কিন্তু সে তার কথায় ছিলেন অনড়। আজকে রাষ্ট্রীয় ব্যাংকগুলিকে ধ্বংস করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে। যে মানুষটি আপোষহীনতার প্রতীক, নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের গণতন্ত্রের জন্য কাটিয়েছেন তীব্র যন্ত্রণা আর দীর্ঘ কারাবাস, তিনি আজ জীবন মরণের লড়াইয়ে। বছরের পর বছর তিনি ভেঙেছেন নিজেকে, কিন্তু ভাঙতে দেননি তার দিকে তাকিয়ে থাকা লাখো মানুষের বিশ্বাস। ইতিহাস বলে এই নেত্রী কখনোই আপোষ করেননি। সমর্থকদের একটাই প্রার্থনা, যে নেত্রী জীবনে কখনো নত হননি, মৃত্যুর সাথেও যেন না করেন আপোষ।